কথায় আছে বাংলার মাটি সোনার মাটি, কিন্তু বাংলার মাটি যদি সোনার মাটিই হবে তাহলে বাংলার কৃষকরা এত পিছিয়ে কেন? তার মূলে কারণ কি? আপনারা বাইরের রাজ্যগুলোতে দেখবেন সেখানকার কৃষকরা আধুনিক, তারা আধুনিক পদ্ধতিতে চাষ করছে, অথচ বাংলার কৃষকরা সেই পূর্ব পরম্পরাতেই চাষ করছে। কিন্তু কেন? প্রথম কারণটা যদি তুলে ধরি তাহলে সেটা পরিকল্পনা। বাংলার কৃষকদের পরিকল্পনার অভাব আছে। কেন বললাম কথাটা যদি সঠিকভাবে বুঝিয়ে না বলি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। ধরুন এখন রায় বোনার সিজন চলছে, তো আপনি কি ফসল করবেন আপনার জমিতে, আপনার জমির মাটি বিচার করে আপনি কি ফসল করবেন সেটাকে আগে থেকে আপনাকে ডিসাইডেড করা উচিত যে আমি এই জমিতে এই ফসল লাগাবো, ওই জমিতে ওই ফসল লাগাবো। কি কি সার দেব, কি কি তার খাদ্য দেব সেটা আগে থেকেই আমাকে শিডিউল করে রাখা উচিত। আর বাংলার কৃষকরা কি করে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি, সব কৃষককেই বলবো না, কিছু ক্ষেত্রে কৃষক তো তারা কি করে, চটজলদি আজকে জমিতে জো আছে তো আজকেই এই জমিতে রায়ের বীজ আমি ছিটিয়ে দিলাম, চাষ দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তো এরকম করলে কোনো দিনই চাষ হবে না। আপনাকে পরিকল্পনা আগে থেকেই শিডিউল করে রাখতে হবে। আপনার জমিতে কোন জমিতে কি হবে মাটির গুণমান বিচার করে আপনাকে সেই জমিতে সেই ফসলেরই চাষ করতে হবে, তাহলে একটা বেটার রেজাল্ট আপনি পাবেন। আর যদি ওই চটজলদি করেন তাহলে কিছুই পাবেন না। আর দ্বিতীয়ত ইউটিউবে আপনারা দেখবেন কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা এই চাষ করলে 5 লক্ষ টাকা বিঘাপতি, ওই চাষ করলে 10 লক্ষ টাকা বিঘাপতি। এগুলো সম্পূর্ণটাই মিথ্যা। কিন্তু বাংলার কৃষকদের সব কথা কানে ঢোকে, মাথায় ঢোকে, কিন্তু এই যে ইউটিউবাররা এত বড় বড় মিথ্যা কথা বলে এগুলো কানে ঢোকে না। একটা ইউটিউবার বলল যে অমুক পেয়ারা চাষ করো বিঘাপতি 10 লক্ষ টাকা, অমুক কলা চাষ করো বিঘাপতি 15 লক্ষ টাকা। তা আপনি একবার বিচার করুন, একবার সঠিকভাবে যাচাই করুন। হুট করে আপনি চাষ করে দিলেন, কেউ বলল পেয়ারা চাষ করলে এত লাভ, আপনি 10 বিঘা পেয়ারা চাষ করে দিলেন। এরকমটা না করে আপনার যদি শখই জেগে থাকে আপনি অল্প জমিতে চাষ করুন। আগে অল্প জমিতে ট্রায়াল করুন যে সঠিক যেরকম দেখাচ্ছে সেরকম হবে, তো হুট করে বেশি করবেন না। আর দ্বিতীয়ত ইউটিউবের প্রসঙ্গেই যখন আসলাম, তখন ইউটিউবে শুধু যে ওই রকম কন্টেন্ট ক্রিয়েটার আছে তা নয়, কিন্তু যে আমরা ভাবছি যে শুধু ওই 10 লক্ষ টাকার কন্টেন্ট ক্রিয়েটার আছে তা নয়, অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটারও আছে যাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা কি করেন, ফোন তো এখন সকলের হাতে স্মার্টফোন, ইন্টারনেটেরও কোনো অভাব নেই। তো আপনারা যে ইন্টারনেটটুকু পান সেটুকু ফালতু জিনিস দেখেই শেষ করে দেন। ফালতু জিনিস কীগুলো, যেমন এখন বাংলা নিউজ চ্যানেলগুলো একদম বেফালতু, আর সেই সব দেখেই আপনারা গান বাজনা ওই সব নিয়েই নেটটুকুকে খরচ করে ফেলেন। তো আপনারা ইউটিউব দেখেও অনেক কিছু শিখতে পারেন। যেমন ইউটিউবের নেগেটিভ দিকটা আমি বললাম, তেমনি ভালো দিক কিছু ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের কাছ থেকে আপনি অনেক কিছুই শিখতে পারেন। আপনি কোন জমিতে কোন চাষ করবেন, কোন সার দিলে কি হবে, কোন স্প্রে করলে কি হবে। আপনাকে কথা দিচ্ছি, আপনাকে দোকানে কোনো দিন জিজ্ঞাসা করতে হবে না স্প্রের জন্য যে আমার জমিতে এই হয়েছে, আমাকে এই ওষুধ দেন, কি ওষুধ দেন। আপনি ডাইরেক্ট গিয়ে দোকানে বলবেন। আর এর একটা বেনিফিট আপনাকে বলি, আপনি যদি ইউটিউব দেখে, ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েটর পেয়ে যাবেন যারা কম্পোজিশন ধরে ধরে আপনাদের বলে দেয়। তো আপনি যদি কোনো সারের দোকানে বা কীটনাশকের দোকানে গিয়ে কোনো কম্পোজিশন ধরে আপনি ওষুধ বলতে পারেন যে আমাকে ওই ওষুধটা দেন, দেখবেন সেই দোকানদার আপনার কাছ থেকে দাম কম নেবে। তার একটা কারণ হচ্ছে সেই দোকানদার বুঝবে যে আপনি হয়তো এই কীটনাশক সম্বন্ধে জ্ঞান আছে আপনার, আপনি জানেন সব কিছু। তাই আপনারা অযথা ওই সব নিউজ ফিউজ গান ফান না শুনে একটু ভালো ভালো ইউটিউবে কন্টেন্টগুলো দেখুন আপনারা। আমাদের এখানে অনেক চাষিকেই আমি দেখেছি যে যারা কখনো স্প্রে করার দরকার হয় তখন কি করে, যে বাজারে যায় যেটা সাব ফাঙ্গিসাইড ও স্পিন ফাঙ্গিসাইড, আপনারা দুটোকেই চেনেন, দুটোর কম্পোজিশন একই,
একসঙ্গে গুলে দুটোকেই স্প্রে করে একই সঙ্গে। এতটাই বোকা, আর সে কারণেই বলছি বাংলার চাষিদের বুদ্ধির অভাব আছে। এরা কিছু বোঝে না, এরা কিছু শুনবেও না। আপনি সেই জায়গা দিয়ে বা জমির পাশ দিয়ে যাচ্ছেন, আপনি যদি তাকে বলেন যে আরে ভাই এই দুটো তো একই জিনিস, কেন দুটো স্প্রে করছো, সে আপনাকে উল্টে জবাব দেবে তুমি কি জানো বেশি। তো বাংলার চাষিদের বর্তমানে এই অবস্থা, এরা কিছু শুনবেও না, কিছু বুঝবেও না। আর সেই বিগত পরম্পরায় থেকে ধান, পাট, সরিষা, এই তিনটি চাষ ছাড়া অন্য কিছু চাষ বোঝে না। এখনও অনেক কিছু চাষ পড়ে আছে, আর যুগ পাল্টেছে, মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে। তো আপনারা নতুনত্ব কিছু চাষ করুন, আপনার মাটির জন্য যেটা ভালো হবে সেই রকম কিছু চাষ করুন, এবং মালচিং পদ্ধতিতে প্রপার ওয়েতে আপনি চাষ করুন। দেখবেন চাষে থেকেও একটা ভালো ইনকাম করা যায়। আপনি মনে রাখবেন, পৃথিবীতে যদি কোনো ইন্ডাস্ট্রি টিকে থাকে সেটা কিন্তু এই কৃষি সেক্টরই একদিন টিকে থাকবে, আর হেলথ সেক্টর। এই দুটো সেক্টর কোনো দিনই টালবাহানা হবে না, এই দুটো টিকে থাকবেই। তাই কৃষি সেক্টরকে যারা মনে করেন যে কৃষি সেক্টর ছোট কাজ, এই কাজ খারাপ জিনিস, কিন্তু না, কৃষি সেক্টর খুব একটা বড় জায়গা। এখানে যদি আপনি নিজেকে সঠিকভাবে তুলে ধরতে পারেন, এখান থেকে আপনি অনেক কিছুই করতে পারেন। তাই আপনারা বাংলার মাটি যেহেতু সোনার মাটি, তাই বাংলার মাটিকে আরও সুন্দরভাবে পরিকল্পনা মাফিক চাষ করুন। এটা জাস্ট আমার ফার্স্ট এপিসোড ছিল, ছোট্ট একটা আপনাদের ধারণা দিলাম। আমি পরপর এই নিয়ে প্রতি সপ্তাহে একটা করে এই এপিসোডে ভিডিও দেব, যে আপনারা কি করলে আপনাদের চাষের ফলন বৃদ্ধি পাবে। আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, পরপর আমি দিতে থাকব। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি প্রতিনিয়ত আপনাদের তথ্যমূলক ভিডিও দিতে থাকব, এবং যেটা দেব সেটা সঠিক। আপনি যাচাই করে কোনো জায়গায় দেখে নেবেন, কারণ মিথ্যা বলতে এই প্ল্যাটফর্মে আমি কোনো আসিনি। যেটা বলবো আপনাদের সামনে সত্যটাই তুলে ধরার চেষ্টা করব। তাই অতি অবশ্যই আপনারা আমার এই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটি অনুরোধ, যেটা না বললেই নয়, অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে। শেয়ার করার কথাটা কেন বললাম, যে এই ভিডিওটা আপনি দেখছেন, আপনি যদি অন্যজনকে শেয়ার করেন তাহলে সেও ভিডিওটা দেখতে পাবে। আমি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করব সেটা সেও দেখতে পাবে। আর একটু লাইক কমেন্ট করে দেবেন, বাস। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কারণ বড় ভিডিও মানুষ আর দেখতে ঠিক পছন্দ করে না। তাই পরের এপিসোডে একটা পার্ট ধরে আমি আলোচনা করব। আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন।